নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এই বছর 2025 সালে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিলে, তো তোমাদের যে রেজাল্ট দিয়েছে এটাও আমি আগে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। আর তোমাদের যে কাউন্সেলিংটা শুরু হবে, কাউন্সেলিংয়ের জন্য যে রেজিস্ট্রেশনটা শুরু হবে, এই রেজিস্ট্রেশনের নোটিফিকেশানটাও আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনের যে প্রসেসটা, এই প্রসেসটা তোমরা নিজেদের মোবাইল থেকে কিভাবে করতে পারবে। ঠিক আছে, তো এই প্রসেসটাই আজকে তোমাদের দেখাবো। ঠিক আছে, তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে নিজেরাই রেজিস্ট্রেশনটা করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখন যে স্ক্রিনের ওয়েবসাইটটা দেখাচ্ছে এটাই হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে অর্থাৎ টিবিজির অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, আর আগামীতে যত নোটিফিকেশান আসবে সব কিছুই আমি আগে টেলিগ্রামে দিয়ে দেবো। তো তোমরা যারা এখনও টেলিগ্রামে যুক্ত হওনি, তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যারা আমাদের থেকে রেজিস্ট্রেশনটা করাতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তোমরা তারপর দেখো এখানে যে স্ক্রিনের ওয়েবসাইটটা দেখাচ্ছে এটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, তোমরা সেখানে ক্লিক করে চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পর দেখবে যে ডান দিকে লগ ইন অপশান আছে, এই লগ ইন অপশানে গিয়ে দেখবে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা চাইছে। ঠিক আছে, তো এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমাদের মনে থাকে, ঠিক আছে, তো এখানে নাম্বারটা দিয়ে দেবে, অথবা তোমরা রেজিস্ট্রেশনের সময় যে ইমেল আইডিটা দিয়েছিলে এই ইমেল আইডিটাও এখানে দিতে পারবে। ঠিক আছে, তো এটা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর নিচে দেখবে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে দেখবে ভেরিফিকেশান কোড, এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এখানে এন্টার ভেরিফিকেশান যে অপশানটা আছে এখানে ক্যাপচাটা বসিয়ে দেবে। ঠিক আছে, এক একজনের এক এক রকম ক্যাপচা আসবে, তো তোমাদের যা যা যেরকমটাই দেখানো থাকে সেম বসিয়ে দেবে এখানে। ঠিক আছে, বসানোর পর এখানে দেখবে লগ ইন অপশান আছে, এই লগ ইন অপশানে ক্লিক করবে। ঠিক আছে, ঠিক আছে, তো এখানে লগ ইন করে নেবে। আমি তারপর এখানে লগ ইন করার পর দেখবে যে ইউজার প্রোফাইল, এই ইউজার প্রোফাইল অপশানটা আছে, এখানে যদি তোমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় তোমরা এখানে করতে পারবে। ঠিক আছে, আর যদি তোমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করার না প্রয়োজন হয় তাহলে এখানে যে হোম অপশান আছে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে শো করছে। ঠিক আছে, এখানে আসার পর তোমরা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে গিয়ে দেখবে তোমাদের দেখাচ্ছে যে পেমেন্ট রিসিপ্ট, তারপরে দেখাবে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট, তারপরে ভিউ রেজাল্ট, এরপরে দেখাবে যে রেজিস্টার ফর কাউন্সেলিং। তো এখানে তোমরা রেজিস্টার করবে, তো এখানে রেজিস্টার ফর কাউন্সেলিং অপশানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর দেখবে যে তোমাদের র্যাঙ্কগুলি শো করছে। ঠিক আছে, তোমরা যদি দুটোতেই অ্যাপ্লাই করে থাকো অর্থাৎ পিসিবি এবং পিসিএম, তো তোমরা এখানে দুটোতেই দেখাবে। আর তোমরা যদি একটা কোর্সে অ্যাপ্লাই করে থাকো তাহলে এখানে একটা র্যাঙ্ক দেখাবে। ঠিক আছে, তারপর নিচের দিকে চলে আসবে, এখানে দেখবে রেজিস্ট্রেশন ফর কাউন্সেলিং। ঠিক আছে, এখানে দেখবে প্রথমে দেখবে আপলোড পিআরটিসি অর রিলেটেড ডকুমেন্টস। ঠিক আছে, তোমরা এখানে যে ব্রাউজার অপশান আছে এখানে ক্লিক করে তোমরা তোমাদের পিআরটিসিটা আপলোড করে দিবে। ঠিক আছে, আর এটার এই পিআরটিসির বা যে কোনো ডকুমেন্টস এখানে যে আপলোড করবে এই আপলোডের ম্যাক্সিমাম কেবি হতে হবে 500, এই 500 কেবির মধ্যে হতে হবে সাইজটা। ঠিক আছে, তোমরা যখন ফটো তুলবে ডকুমেন্টসের, এই ফটোর দেখবে কেবিটা বেশি। ঠিক আছে, তো এই কেবিটা কমানোর জন্য তোমরা গুগলে গিয়ে তোমরা অনেক অ্যাপ্লিকেশন থাকে, এখানে গিয়ে রিসাইজ করে নেবে ফটোটাকে। ঠিক আছে, ফটোটাকে রিসাইজ করার পর এখানে আপলোড করে দেবে। তারপর দেখবে বোর্ড নেম দেওয়া আছে, এটা যেটা তোমরা আগে দিয়েছিলে এটাই দেওয়া থাকবে। ঠিক আছে, তারপরে তোমাদের এইচএস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন টোটাল মার্কস 500। ঠিক আছে, আর তোমরা তারপর দেখবে এইচএস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অবটেন মার্কস, তোমাদের ক্লাস 12-এ কত মার্কস পেয়েছ। ঠিক আছে, এখানে এটা বসিয়ে দেবে, বসানোর পর তারপরে দেখবে
যে এরপরে দেখবে যে পার্সেন্টেজটা তোমরা যখন অবটেন মার্কসটা বসাবে তখন অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। তারপর দেখবে যে আপলোড এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মার্কশিট এটা দেওয়া আছে। তো এখানে যে ব্রাউজার অপশানটা আছে এখানে ক্লিক করে তোমরা মার্কশিটটা আপলোড করে দেবে ক্লাস 12-এর, ঠিক আছে। আপলোড করার পর এখানে নিচের দিকে চলে আসবে, এখানে দেখবে যে ইংলিশের জন্য তোমাদের টোটাল মার্কসটা দিয়ে দেবে কত, ঠিক আছে। তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, ঠিক আছে। এখানে দেওয়ার পর যে অবটেন মার্কসটা আছে এখানে বসিয়ে দেবে তোমরা কত কত মার্কস পেয়েছো ক্লাস 12-এ, ঠিক আছে। এখানে দেওয়ার পর এখানে তোমরা পাস ফেল দেখবে, তো এখানে পাসের মধ্যে ক্লিক করে দেবে, এখানে দেখবে অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবে এইভাবে, ঠিক আছে। এভাবে ক্লিক করার পর এখন তোমাদের অনেকেরই পিসিএম এক্সাম দিয়েছো, তো পিসিএমে তোমাদের যে অনেকে আছে যে বায়োলজি নেই, ঠিক আছে। তো এখানে বায়োলজি অবটেন মার্কসে তোমরা 0 দিয়ে দেবে, ঠিক আছে। যদি তোমাদের অপশান শো করে তাহলে এখানে 0 দিয়ে দেবে। আর তোমরা যারা পিসিবিতে আছো তোমরা অনেকেরই যে ম্যাথামেটিক্স নেই, তো তোমাদের যাদের ম্যাথামেটিক্স নেই তোমরা এখানে ম্যাথামেটিক্সের অবটেন মার্কসে তোমরা 0 দিয়ে দেবে যদি তোমাদের অপশানটা শো করে, ঠিক আছে। আর যদি শো না করে তাহলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে নিচের দিকে চলে আসবে, আর এগুলি এই অবটেন মার্কসটি বসার পর এখানে দেখবে পাস ফেল লেখা আছে, এখানে কিন্তু অপশানগুলি ক্লিক করে দেবে, ঠিক আছে। পাসের মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে। তারপর নিচের দিকে আসবে, ঠিক আছে। আসার পর দেখবে এইচ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। যে কোনো একটা দিলেই চলবে। তো তোমাদের যেটা প্রেফারেবল মনে হয় তাও তোমরা এটা দিয়ে দেবে, ঠিক আছে। আমি মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেবো, তো আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর তারপরে সাইডে দেখবে যে আপলোড এইচ প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ এখানে যে সার্টিফিকেটটা তোমরা সিলেক্ট করেছো, অর্থাৎ আমি যেখানে যে মাধ্যমিক অ্যাডমিটটা সিলেক্ট করেছি, তো এখানে যে ব্রাউজার অপশানটা আছে এখানে ক্লিক করে তোমরা মাধ্যমিকের অ্যাডমিটটা আপলোড করে দেবে। আর তোমরা যারা এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবে তো তোমরা এখানে বার্থ সার্টিফিকেটটা আপলোড করবে, ঠিক আছে। আর সবগুলি সার্টিফিকেট যে আপলোড করবে এটা 500 কেবির মধ্যে হতে হবে, এর বেশি হলে কিন্তু আপলোড করতে পারবে না, ঠিক আছে। তোমরা গুগলে গিয়ে সাইজটা কমিয়ে নেবে, রিসাইজ করে নেবে ফটোগুলির, ঠিক আছে। এখানে সব কিছু ইনফরমেশানগুলি দেওয়ার পর ডকুমেন্টসগুলি আপলোড করার পর এখানে দেখবে ছোট্ট একটা বক্স আছে আই ডু হেয়ার বাই, এটা দিয়ে একটা ছোট্ট বক্স আছে, এই বক্সটাতে ক্লিক করবে। আর তোমরা যারা এসসি বা এসটি ক্যাটাগরিতে আছো তোমাদের এখানে আরেকটা অপশান শো করবে যে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করার জন্য, তো এখানে তোমরা কাস্ট সার্টিফিকেটটা আপলোড করে দেবে নিজেদের, ঠিক আছে। তো আর তোমরা যারা ইএসএম আছো ইএসএম সার্টিফিকেটটা আপলোড করে দেবে, ঠিক আছে। তোমাদের এটা অপশানটা শো করবে তোমরা যখন কাউন্সেলিংটা করতে যাবে, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশনটা করতে যাবে, ঠিক আছে। তো আমি এখানে সব ইনফরমেশানগুলি আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে যে ছোট্ট বক্সটা আছে এটা ক্লিক করে দেবে, তারপরে ক্লিক করার পর এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে। সেভ অপশানে ক্লিক করার পর দেখবে এখানে ডকুমেন্টস সেভড সাকসেসফুলি লেখা এসেছে, ঠিক আছে। প্লিজ ক্লিক অন ফাইনাল সাবমিট বাটন টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস, ঠিক আছে। তো এখানে তোমরা আবার চেক করতে পারবে তোমরা যা যা ডকুমেন্টস আপলোড করেছো, এখানে যে ভিউ ফাইল লেখা আছে এখানে ক্লিক করে তোমরা ডকুমেন্টসগুলো আবার চেক করে নিতে পারবে, ঠিক আছে। এখানে তোমরা চেক করে নেবে একবার সব কিছু ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। তারপর এখানে দেখবে এইচ প্রুফের যে সার্টিফিকেটটা এটাও শো করবে, ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে এখানে ফাইনাল সাবমিট যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবে, ঠিক আছে। এখানে ফাইনাল সাবমিট ক্লিক করার পর দেখবে একটা অপশান দেখাচ্ছে যে চেক অল দ্য ইনফরমেশান ইউ হ্যাভ প্রোভাইডেড থ্রুলি, নো কারেকশান অর এডিট উইল বি অ্যালাউড আফটার ফাইনাল সাবমিট, ঠিক আছে। তো এখানে সব কিছু চেক করার পর যদি তোমার মনে হয় এখানে সব কিছু ঠিক আছে তাহলে এখানে যে ওকে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবে, ঠিক আছে। ফাইনাল সাবমিট করার পর কিন্তু আর কোনো অপশান থাকবে না যে এডিট করার, ঠিক আছে, বা কারেকশান করার, ঠিক আছে। এখানে কোনো আর অপশান থাকবে না। তো তোমরা ভালোভাবে খুব আস্তে ধীরে কেয়ারফুলি তোমরা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে, ঠিক আছে। এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে ওকে অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে দেখবে অপশান লেখা এসেছে যে রেজিস্ট্রেশন ফাইনালাইজড,
ঠিক আছে, এখানে তোমরা বুঝে যাবে যে অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখবে আবার অপশান আসছে যে রেজিস্টার ফর কাউন্সেলিং। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখবে যে এখানে লেখা আসছে ইউর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, ইউ নো লঙ্গার হ্যাভ পারমিশন টু এডিট। ঠিক আছে, এখানে তোমরা এডিট করার আর কোনো পারমিশন পাবে না। ঠিক আছে, তো যখন কমপ্লিট করে ফেলবে তখন তো কমপ্লিটই হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা আর কিছু করতে হবে না। পরবর্তী সময় তোমাদের চয়েস ফিলিংয়ের নোটিফিকেশান আসবে, তো তখন তোমরা কোর্স অ্যান্ড কলেজগুলি সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, তো এখন আপাতত এতটুকুই তোমাদের রেজিস্ট্রেশনটা। ঠিক আছে, এতটুকু করলেই তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে কীভাবে তোমরা রেজিস্ট্রেশনটা করবে নিজেরাই। আর তোমরা যারা আমাদের থেকে রেজিস্ট্রেশনটা করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর পরবর্তী সময় যা যা আপডেট আসবে সব কিছুই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আর তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আনসার দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারে। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট ভিডিও নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ।